বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ, দ্বিধাবিভক্ত আইনজীবী মহল। বিচার বিভাগের স্বাধীনতা নিয়েই প্রশ্ন। রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেছেন। তাঁর এই পদত্যাগ ঘিরে দ্বিধাবিভক্ত আইনজীবী মহল। অনেকে আবার এই ঘটনায় বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছেন। যদিও রাজনীতিতে যোগ দেওয়ার জন্য কোনো বিচারপতি পদত্যাগ করছেন, সেটা কোনো নতুন ঘটনা নয়। 1967 ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি কোকা সুব্বারাও কংগ্রেসের জাকির হুসেনের বিরুদ্ধে বিরোধী প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অবসর গ্রহণের 3 মাস আগে পদত্যাগ করেছিলেন। অবসর নেওয়ার মাত্র 6 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বাহারুল ইসলাম 1983 সালে কংগ্রেস প্রার্থী হিসেবে অসমের বরপেটা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেছিলেন। তারপরও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের জন্য পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠছে। তিনি এমন একটা সময়ে পদত্যাগ করেছেন, তখন আইনজীবী মহল সরকারপক্ষ এবং বিরোধী এই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সবচেয়ে বড় কথা, 2 বছরেরও বেশি সময় ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আদেশ, তাঁর মিডিয়া সাক্ষাৎকার, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং তার নেতাদের বিরুদ্ধে খোলা তরবারি হয়ে উঠেছিল। তাঁর আদালত কক্ষটিও আইনজীবীদের সঙ্গে বিচারপতির তীব্র বাদানুবাদের সাক্ষী হয়েছে। এমনকি বিচারপতি নিজেই তাঁর সিনিয়র সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁদের একজনের বিরুদ্ধে রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ করেছেন। বিচারপতি সুব্বারাওয়ের সঙ্গে মিল। বিচারপতি সুব্বারাও এমন একটি সময়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন বিরোধীরা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য সততা আর বিশ্বাসযোগ্যতার কোনো প্রতীককে খুঁজছিলেন। এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মেজাজ, তাঁর প্রশ্নবাণ, তাঁর সাক্ষাৎকার, মন্তব্য, পর্যবেক্ষণ, বাক্যবিনিময় তেমনই এক প্রতীক হিসেবে তাঁকে তুলে ধরেছে। চাকরি প্রার্থীদের একাংশ তাঁকে ভগবানের আসনে পর্যন্ত বসিয়েছিলেন।